সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ রিটস। তো বহুদিন বাদে আবার তোমাদের সাথে মানে প্রথমেই আমি সরি বলছি, বিকজ অফ এতদিন আমি আসতে পারি নতুন নতুন ব্লগ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি আমার লাইফে ডেলি লাইফে প্রচন্ড ব্যস্ত। নিজের কলকাতা প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে, প্লাস আমার একাডেমি নিয়ে পুরো দমে ব্যস্ত। তার মধ্যে জাস্ট আমাদের পাড়ার পুজো ছিল, পুজো শেষ হলো, তো প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কেটেছে আর কাটবেও। তো আজকে হচ্ছে গিয়ে যেই ব্লগটা, পুজোর মধ্যে আমি তো ব্লগ করতে পারিনি, আর আজকে হচ্ছে গিয়ে যেই ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ায় আজকে আমরা করছি বিজয়া সম্মেলনী। তো ওখানে কি হচ্ছে না হচ্ছে তো সবকিছু তোমাদের দেখাবো। তো চলো দেখাই, তোমাদের দেখাতে থাকি কি হচ্ছে না হচ্ছে, সবকিছু ডিটেলসে আজকে তোমাদের সব বলবো, সবকিছু দেখাবো। এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে 5টা বাজতে 5 বিকেল, এখন ব্লগ স্টার্ট করলাম, জাস্ট ভাবো তোমরা। তো এখন চলে এসছি ক্লাবে, চলে এসছি। তো পেছনে কাজ হচ্ছে, ইন্দ্রদা কাজ করছে। তো রান্নাঘরের ভেতরেও কিছু কাজ হচ্ছে বলতে রান্না বান্নাগুলো হচ্ছে। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, কি রান্না হচ্ছে না হচ্ছে। তো তোমাদের সাথে অনেক গল্পও করবো, তো গল্প হবে, অনেক কিছু হবে। তো চলো দেখাই কি রান্না হচ্ছে আজকে মেনুতে আছে, যেটা বলে দিই। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে আমাদের বিয়ে সম্মেলনী খাওয়া দাওয়া। আর শুরুতেই আছে কফি টফি, এসব কিছু আছে। তো চলো যাই, গিয়ে দেখাই। তো এখানে সমিতা চলে এসছে, তো দাদা রান্না করছে আজকে মেনুতে হচ্ছে গিয়ে চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, চাটনি আছে। চাটনি তো হয়ে গেছে। তো এই দাদাই আমাদের দুর্গাপুজোতে অষ্টমীর ভোগ করেছিল, মানে প্রায় অলমোস্ট ধরতে গেলে 500 লোকের কাজ। তো দাদা একটা জিনিস জিজ্ঞাসা করার, কিরকম লাগছে মানে কাজ করলে, পুজোতে কাজ করলে, বা এখন কিরকম কি লাগছে? খুব ভালো। শুধু মাল মেটেরিয়ালটাই হালকা কম, ঠিক আছে, দাদা আমাদের প্রতিটা ক্লাবের মেম্বার খুব ভালো। তোমরা শুনলেই কি বলছে আমাদের নামে। যাই হোক, হ্যাঁ, বিবেকানন্দ ক্লাব, বিবেকানন্দ সংঘ, নবগ্রাম বিবেকানন্দ সংঘ। এখানে এই দাদা আছে, সাথে দিদি, কাটাকাটি চলছে। আরো অনেক কিছু রান্না বাকি আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। চলো। জীবনের শেষ আছে কি রাখা ঠিকানা। এখন আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে কি আমার আউটফিট, ফেড জিন্স, জাস্ট একটা ব্ল্যাক টি শার্ট পরা আছে। তো ওখানে অলমোস্ট সবকিছু রেডি। তো এখন আমি যাচ্ছি ক্লাবে। তো চলো যাই, ক্লাবে যাই। ক্লাবে গিয়ে দেখি সবকিছু রেডি কি না, কারণ ওখানে অনেকক্ষণ ক্লাবে ছিলাম দুপুরবেলা। তো দেখা যাক। আর ওখানে গিয়েও দেখাচ্ছে একবার অ্যাম্বিয়েন্সটা, যে কিরকম হয়েছে চারিদিকটা। তোমরাও কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, একটু বেশি বেশি করে তোমরা একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, রেভ উইথ রিটস। তো চলো যাই, গিয়ে দেখি কত কি এগুলো না এগুলো। ওখানে রূপম কাকু আছে, আর অন্যান্যরা আছে, বাবু আছে, শুভম আছে। পিকলুর জ্বর, পিকলু আসতে পারবে না, জানি না আসবে কিনা। তো দেখা যাক, চলো যাই, গিয়ে দেখি কতটা সবকিছু রেডি হয়েছে না হয়েছে। তো এখন চলে এসেছি, জাস্ট ক্লাবে এলাম এইমাত্র। প্রচন্ড পোকা এখন, মানে বসা যাচ্ছে না। একটা ব্যবস্থা করতে হবে আমাদের। আবার দেখাচ্ছি তোমাদের, পোকায় দেখো প্রচন্ড পোকার। মোটামুটি আয়োজন তো ঠিকই আছে। এখানে উপজেটও চলে এসছে, আমাদের ক্লাব সেক্রেটারি। আর এখানে কালচারাল সেক্রেটারি আছে আমাদের সুমন কাকু, একজন আছে, আর একজন নেই, সেটা হচ্ছে রূপম কাকু, এখন নেই, আসছে। আর ওদিকে ইন্দ্রদা, ওদিকে হচ্ছে কি অশোক কাকু দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেজারার। বাদ বাকি রান্না অলমোস্ট প্রায় শেষের দিকে। তো দেখা যাক কত কি দাঁড়ায় আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা, আমরা কতটা মানে করতে পারি, কতটা ভালোভাবে পুরোটা করে উতরাতে পারি। তো সেটা দেখা যাক। তো চলো দেখি। আরও লোক আসছে, সবাই আসবেন। প্রায় টোটাল 70 থেকে 75 জনের নাম পাওয়া গেছে। তো দেখা যাক। মেইন ব্যাপার হচ্ছে এখন হচ্ছে কি, এই যে পোকাগুলোকে ঠিক করতে হবে, মানে হিউজ পোকা। আচ্ছা, এখানে আমাদের এখন পার্সেল করা হচ্ছে। মিন্টু এখানে পার্সেল করছে। সঙ্গীতা যথারীতি ঘুমিয়ে কাতর।
জানে না, ইউটিউবে দেখে নেবে সমিতদা। মানে আজকে হচ্ছে যারা যারা ইয়ে করবে তাদের জন্য মোটামুটি এখানে সবাই চলে এসছে। আমার ভয়েস কতটা আসছে এখানে জানি না। প্রদীপদা হ্যালো বল, হ্যালো বল। তো মোটামুটি এখানে সব চলে এসছে অনেকে এখানে। তো মোটামুটি অলমোস্ট সব কিছু রেডি। এ হচ্ছে আমাদের মোটামুটি সেট আপ। ওখানে সবাই বসে রয়েছে, অনেকে বসে রয়েছে, আরো অনেকে আসা বাকি আছে। তো দেখা যাক, বাদ বাকি আরো প্রোগ্রাম এগোবে, আরো জিনিস আমরা রেডি করতে থাকবো। সব শিক্ষাই অসম্পূর্ণ, আসল শিক্ষা বিয়ের পরে। বই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 6 মাস নবীন গরম, তারপরেতেই পড়া শুরু। ঘুরিয়ে দিয়ে এটা এখন আমাদের কবিতা বলছে শুনটা দেবে ক্লাসে, বুঝতে পারবে 2-3 মাসে। বাইরে যতই সিংহ সাজো, ঘরে তুমি আস্ত গরু। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, রুটি বেলা, শাড়ি ভাজ, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, 5 মার্কের চান্স কম। এই কোর্সের নেই কো ফিনিশ। এখন আমি ক্লাব কমিটিকে অনুরোধ করব যে এইটা নিয়ে ভাবনা চিন্তা করতে, তাহলে আমরা মেম্বারশিপ এবং অন্যান্য আর্থিক যে সংগতি সেটা পূরণ করতে পারবো মেম্বারদের দ্বারা। তো অনেকক্ষণ বকে ফেললাম, এখন আমি দিশাকে একটা আবৃত্তি করার জন্য জগৎ বলি। আপনারা সকলেই জানেন আমাদের এই পূজা মঞ্চে জগদ্ধাত্রী পুজো একটা হয়। তো এবারে এই জগদ্ধাত্রী পুজোটা আমাদের ছোটরা অর্থাৎ রিতম অ্যান্ড তাদের গ্রুপ শুভম, অভিনব, নিবিড়, পিকলু, বাবু, পিকলু, বিল্টু, নীল সকলে সহযোগিতায় এবং আমরা তো আছি, এই জগদ্ধাত্রী পুজোটা হবে।